হ্যাঁ দেখি। আশিক, হেই, তোমরা দুইজন দুইজনকে চিনো নাকি? হ্যাঁ ও আমার আমার ফ্রেন্ড। ফ্রেন্ড। আপনি শিমলার ফ্রেন্ড? তার মানে আজকে থেকে আপনি তো আমারও ফ্রেন্ড। শুনুন, আমি হচ্ছি শিমলার বয়ফ্রেন্ড। ভালো হয়েছে, অবশেষে আমি শিমলার একটা ফ্রেন্ডকে খুঁজে পেয়েছি। জানেন, শিমলার কোনো ফ্রেন্ডস ফ্যামিলি কারোর সাথেই না আমার কোনো পরিচয় নাই। আপনাকে পেয়ে আজকে আমি অনেক খুশি। শুনুন, আমি ওর সম্বন্ধে কিছু জানতে চাই। ওই কি খেতে পছন্দ করে, আর কি কি উইশ, আমি না সব কিছু আপনার থেকে জানতে চাই। আপনি যেহেতু ওর ভালো একটা ফ্রেন্ড, আপনি তো জানবেন ওর ব্যাপারে, তাই না? যেহেতু আমি তার কাছের ফ্রেন্ড, আমি তো সব কথাই বলতে পারবো, তাই না? শিমলা ফুচকা খেতে খুব পছন্দ করে, প্রতিদিন বিকেলে ঘুরতে পছন্দ করে, শাড়ি পছন্দ করে, গহনা পছন্দ করে, আর তার একটাই ইচ্ছা তার হাজবেন্ড তাকে যেন সব সময় ভালোবাসে, সব সময় কেয়ার করে। এটাই হচ্ছে তার উইশ। আর তাছাড়া ওর মাঝে মাঝে একটু ঘোরার শখ, ওর একটু হাত খরচও দরকার পড়ে। আর আপনি যদি মাঝে মাঝে ওর হাত খরচ চালান তাহলে তো কোনো কথাই নেই। ও, আরেকটা কথা তো ভুলে গিয়েছি, ওর একটা বড় উইশ আছে, সেটা হচ্ছে বাইরে ভ্রমণ করা। ওর খুব শখ, যদি ওকে কেউ বাইরে নিয়ে যেত। ও আচ্ছা, এই কথা। কোনো সমস্যা নাই, আমার আল্লাহর রহমতে অনেক টাকা পয়সা আছে। ওকে নিয়ে আমি অনেক দেশে ঘুরতে যেতে পারবো, সমস্যা নাই। আজকে থেকে তোমার সম্পূর্ণ উইশ সবকিছু আমি পূরণ করব। আচ্ছা ভাইয়া, আপনারা তো কথা বলছেন না, এই তুমি কিছু জিজ্ঞেস করবে না? হ্যাঁ বলছি তো। আশিক, কেমন আছো? এই তো ভালো। বাই দ্য ওয়ে, আপনি তো ওর সম্পর্কে সবকিছুই বললেন, আমি সবকিছুই জানতে পারলাম। এখন আপনার ব্যাপারে আমি কিছু জানতে চাই। আপনি কি বিয়ে করেছেন না এখনো সিঙ্গেল? যেহেতু আমি আজকে থেকে আপনার বন্ধু হয়ে গেলাম, তো বলবেন না? না ভাইয়া, আমি বিবাহিত, কিন্তু আমার কপালটা আপনার মতো এতটাও ভালো না। আমি যে মানুষটাকে ভালোবাসি, যাকে নিয়ে সংসার করছি, সেই মানুষটা আমাকে ভালোবাসে না। তার বয়ফ্রেন্ড আছে, সে পরকীয়া আসক্ত। কয়েকদিন আগে শুনলাম যে সে কিছুদিন পরে বিয়েও করবে। আমার লাগটা আসলে অনেক খারাপ। কিন্তু উনি আপনাকে ছেড়ে কেন গেল? বিলাসিতা। যে আমার সহধর্মিনী, তার অনেক বিলাসিতা আছে। আমি তো এই দোকানের সামান্য একটা কর্মচারী, মাসে কয় টাকায় বা বেতন পাই, কিন্তু আমার ওয়াইফের অনেক বিলাসিতা আছে। আমি ঠিক মতো তার হাত খরচ দিতে পারি না। তার তো অনেক দিনের শখ, সে বিদেশ ভ্রমণ করবে। হয়তোবা আমার সাথে সংসার করলে সেটা কোনোদিনও পসিবল হতো না। আর তাছাড়া তার ছোট ছোট যতটুকু শখ ছিল, আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছিলাম সবকিছু পূরণ করার। নীল শাড়ি পছন্দ করতো, চুড়ি পছন্দ করতো, আমার সাথে যতটুকু ছিল আমি সবটুকু দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু দেখেন, এত ভালোবাসার পরেও মানুষটা আর আমার থাকলো না, অন্য কারো হয়ে গেল। দেখেন, আপনাকে তো আমি বন্ধু বলেছি, আপনাকে কিছু কথা বলি। যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গিয়েছে না, সেই মানুষটা আপনার জন্য কান্না করবে। একদিন ঠিকই বুঝবে যে সে তার লাইফে কি হারিয়েছে। আপনার সাথে যে কাজটা হয়েছে না, দেখবেন একদিন তার সাথে এমন কাজটাই হবে। সে একদিন ঠিকই পস্তাবে। এমন একটা মানুষকে ছেড়ে সে কিনা পরকীয়া লিপ্ত হয়েছিল, না না, তার কোনোদিন ভালো হবে না। ভাই, আপনি একদিন দেখবেন আল্লাহ তাআলা তার একদিন উচিত বিচার করবে। না না ভাইয়া, প্লিজ। সে আমার ভালোবাসার মানুষ ছিল, আছে, আজীবন থাকবে। হয়তোবা তার সাথে আমার আর সংসার হবে না কোনোদিনও, কিন্তু আপনিও তার জন্য দোয়া করবেন। সে যাতে অনেক সুখে থাকে, শান্তিতে থাকে, তার যাতে সকল উইশ পূরণ হয়। দেখেছো শিমলা, এই মানুষটার সাথে কতই না অন্যায় হয়েছে। যে মেয়েটা ওনাকে এত কষ্ট দিল, তাকে উনি আজও ভালোবাসে। তার মনে কত মায়া, কত ভালোবাসা। কিন্তু ওই মেয়েটা ওনার সাথে অন্যায় করেছে। এই কাজটা করা একদম ঠিক হয়নি। আমি তোকে বলে দিচ্ছি, ওই মেয়েটা একদিন ঠিকই পস্তাবে, একদিন ওনার জন্য কান্না করবে। ভাইয়া, আজকে তাহলে আসি, আপনার সাথে অন্য একদিন দেখা করব, জমি আড্ডা দিব, ঠিক আছে? কেমন? চলো শিমলা। আবির, তুমি যাও, আমি ওকে এক্ষুনি বাই বলে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি গাড়িটা বের করছি, তুমি আসো। বাই। আশিক, আমার কথাটা একটু শোনো। আশিক, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আজকের পর আবিরের সাথে কোনো সম্পর্ক রাখবো না, কোনো যোগাযোগ রাখবো না। আমাকে এবারের মতন মাফ করে দাও। ভুলটা তোমার না, ভুলটা আমার যে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। কি করিনি বলো তো? আমি যতটুকু সাধ্য ছিল আমার মাঝখানে, আমি সবটুকু দিয়ে ট্রাই করেছি তোমার সকল ওই সবকিছু পূরণ করার। কিন্তু তুমি একটা বড় লোক মানুষ দেখে তার সাথে বিয়ে করার প্ল্যান করছো। দেখো ভাগ্যটা কিরকম। দিন শেষে আমার কাছে খবরটা চলে আসলো।
তুমি যদি আমাকে না বলে যেতে আমি হয়তো বা আজীবন তোমাকে ভালোই বেসে যেতাম। তোমার প্রতি এই ঘৃণাটা কখনোই আমার আসতো না, কিন্তু না, সৃষ্টিকর্তা চেয়েছে তোমার আসল চেহারাটা আমার সামনে আনা। এবারের মতন কি আমাকে মাফ করা যায় না? প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি আমার সামনে আর কোনো নাটক করো না। আমি চাইবো তুমি তার সাথে ভালো থাকো, প্লিজ।